তো তারপর আমি অনলাইনে একটা রিলেশন করি। প্রায় আমাদের রিলেশনশিপটা হয়ে গেছিল 3 মাসের কাছাকাছি। তারপর আমার ভিতরে শুধু একটা ভয় কাজ করতো যে আমি আদৌ এই মেয়েটাকে পাবো কি পাবো না। আর আমার অনেক ভয় কাজ করতো, আমি এই মেয়েটাকে অনেকটা ভালোবেসে ফেলছিলাম, আমার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবেসে ফেলছিলাম এই মেয়েটাকে। তারপর আমি আমাকে জিজ্ঞাসা করি যে একদিন সাহস করে বলে ফেলি যে তোমাকে আমি, যদি তোমার পরিবারে না মানে তাহলে কি তুমি পালিয়ে যাইতে আমার সাথে রাজি? তারপরে ও বলে যে আমি রাজি, কিন্তু একটা সমস্যা আছে, এখন আমি পড়ালেখা করতেছি, আমার যদি পালাতে হয়। কিন্তু ও বলে যে আমার পরিবার তো জীবনও মানবে না, যেহেতু তোমার বাসা অনেক দূর, আমার বাসা অনেক দূর। তারপর আমি বললাম এটা সত্যি, তোমার বাসা অনেক দূর, আমার বাসা অনেক দূর। কিন্তু আমি বললাম যে কিন্তু আমি কি আর করব বলো তুমি, এখন যদি পরিবার না মানে তাহলে কিভাবে আমরা দুজনকে দুজনে পাবো? তারপর ও বলে যে দেখবো, বাবা মাকে অনেক রিকোয়েস্ট করবো, পারলে হাত পা ধরে ফেলবো, তারপরও বলবো যে আমি তোমাকেই বিয়ে করব, না হলে আমি বাঁচবো না। এই কথাগুলো শুনে আমি একটু সাহস পাই। সাহসটা পাওয়ার পর আমার যে বলতে ইচ্ছা করে যে আমি লাস্ট পর্যন্ত জিগাই যে তুমি কি, যদি পরিবারে তোমার না মানে তাহলে কি তুমি আমার সাথে পালিয়ে যাবা? তারপরে বলে বলে যাব। তারপর বলে বলে এখন না, আমি আর 2 বছর কিংবা 3 বছর পর যেতে পারবো, কারণ আমার এখন ক্লাস চলতেছে, ইমার্জেন্সি আমার পড়ালেখা করা লাগবে। আর এই কথাগুলো শুনে অনেকটাই সাহস পাই। তারপর আবার রিলেশন কন্টিনিউ হতে থাকে প্রায় 6 মাসের কাছাকাছি আবার। তারপর হঠাৎ একদিন আমাকে ব্লক মারে, হঠাৎ, মানে কোনো কিছু হয় নাই ওর আর আমার মধ্যে, কিচ্ছুই হয় নাই। জানতাম না আমি কিসের জন্য ও ব্লক মারলো আমাকে। আর প্রায় 1 বছর 3 মাস পর, 1 বছর 3 মাস হবে, তারপর আমাকে ব্লক থেকে ছোটানোর পর আমাকে মেসেজ দেয়, হাই কেমন আছো তুমি? আমি বললাম ভালো। ওরা মেসেজ দিলে আর তারপর প্রায় 1 বছর পর আমাকে মেসেজ দিল। মেসেজ দিয়ে এটাই বললো, হাই কেমন আছো? আমি বললাম ভালো। এতদিন পর আবার মেসেজ দিলে, তারপর বলে যে তোমাকে ব্লক মারার কারণটা তোমার কথা আমার পরিবারে জেনে ফেলছে। জেনে ফেলার পর আমি বাবা মার অনেক রিকোয়েস্ট করছি, হাত পা ধরছি, কিন্তু কোনো কাজ হলো না। আমাকে আরেকটা জায়গায় বিয়ে ঠিক করে ফেলছে। এখন কি আর করব বলো, আমি এই মুহূর্তে পালিয়েও যাইতে পারবো না। তারপর আর কি করার, ওর বিয়ে হয়ে গেছে, আর আমি না হয় ওর অভাবে কাঁদতে কাঁদতে শেষ হই। আর হ্যাঁ গাইস, এটা আমার সাথে বাস্তবিক ঘটনা। আমি জানি না কিরকম ভাবে বলতে পারলাম, কিন্তু ভালোভাবে জানি আমি বলতে পারি নাই। এভাবে কোনো সময় আমি বয়স কিছুই দিই না, এভাবে গল্প টল্প করতে পারি না। তো যেমনই হয়েছে, খারাপ হয়ে থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো আল্লাহ হাফেজ।